বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিতর্কিত মন্তব্যকে ঘিরে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত বিজেপি তৃণমূল উভয় পক্ষই। শুভেন্দু অধিকারীর মন্তব্যে পাল্টা হুমকি দিয়েছে তৃণমূল নেতা হুমায়ুন কবির। যদিও এ ধরনের হীন মন্তব্যের কারণে তার বিরুদ্ধে রাজ্য সরকারের স্বতঃপ্রণোদিতভাবে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত ছিল বলে মনে করছেন উত্তর দিনাজপুর জেলার কংগ্রেস নেতা আলী ইমরান রমজ। এই মন্তব্যের প্রতিবাদে বুধবার চাকুলিয়া থানার অভিযোগ দায়ের করেছেন তিনি। পাশাপাশি এই মন্তব্যের বিরোধিতা করে বিধানসভাতে নিন্দা প্রস্তাব আনা হলেও এ ধরনের হীন মন্তব্যের পরেও এখনো পর্যন্ত কেন তৃণমূল কংগ্রেস সরকারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়নি তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। কোনো রাজনৈতিক দলের নেতা হিসেবে নয়, একজন দেশের নাগরিক হিসেবে তার এই অভিযোগ দায়ের বলে জানিয়েছেন আলী ইমরান রমজ। দেখুন, আমি একজন রাজ্যের দায়িত্ববান নাগরিক হিসেবে যে সেকুলার দেশে থাকি, যেখানে সব ধর্মের মানুষ আমরা একসঙ্গে থাকার পরিবেশ আছে, সেই পরিবেশে আমি বড় হয়েছি। সেই পরিবেশটাকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটা রাজ্যবাসীর আছে। আমি একজন রাজ্যবাসী হিসাবে, একজন জনপ্রতিনিধি হিসাবে বা একটা রাজনীতি দলের সঙ্গে যুক্ত আছি, তার জন্যে আমি মনে করি এটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে যে কেউ যদি আমাদের ধর্মীয় সম্প্রীতিকে নষ্ট করতে চায়, আমাদের পরিবেশকে নষ্ট করতে চায়, ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে মানুষের বিভাজন করতে চায়, তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার দরকার। সেই জন্যে আমি আমার দায়িত্ব পালন করেছি। আমি এফআইআর চাকুলিয়াতে শুভেন্দু অধিকারীর যে মন্তব্য তার বিরুদ্ধে করেছি। এটা আমার করার আগে আমি মনে করি এটা রাজ্য সরকারের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। কেন, আমরা যে সরকার তৈরি করেছি, জনগণ যে সরকার তৈরি করেছে, সেই জনগণের রক্ষা করার দায়িত্ব হচ্ছে সরকারের। আমাদের ধর্মীয় অধিকার আমাদের যাতে খনন না হয়, সেই দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের। সংবিধানকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে সরকারের। আজকে ওপেন চ্যালেঞ্জ করছে শুভেন্দু অধিকারী, ওপেন থ্রেট দিচ্ছে একটা বিশেষ ধর্মীয় মানুষদেরকে, সেখানে রাজ্য সরকার নীরব। মমতা ব্যানার্জি নিজেই স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, এখন অবধি এফআইআর হলো না, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না, তাকে গ্রেফতার করা হলো না, বরঞ্চ নাটক করলেন বিধানসভাতে, নিন্দা প্রস্তাব এনে শুভেন্দুর বক্তব্যকে নিন্দা জানাচ্ছেন। তাতে কি হবে? বিধানসভার রেকর্ড বুকে সেটা চিরকালের জন্য রেকর্ড থাকলো, কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা সরকার নিল না কেন, তার বিরুদ্ধে এফআইআর হলো না কেন? তো আপনার এফআইআরে কি তাই সেই অ্যারেস্ট হবে মনে হচ্ছে? আমি বললাম তো, আমি আমার দায়িত্ব পালন করেছি। এবার এফআইআর অ্যাকশন নেওয়ার দায়িত্ব হচ্ছে পুলিশ প্রশাসনের। আমরা চাপ সৃষ্টি করতে পারি, আমরা পুলিশের উপরে চাপ সৃষ্টি করব, সেটা আমরা করতে, কিন্তু স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী, সরকার হচ্ছে তৃণমূলের। সে যদি মনে করে এফআইআর এর কিছু করবে না, শুভেন্দুকে আড়াল করবে, বিজেপিকে রক্ষা করবে, যারা ধর্মীয় ও মেরুকরণের রাজনীতি করছে, বিভাজনের রাজনীতি করছে, এই মন্তব্য যারা করছে, মানুষের মধ্যে বিদ্বেষ তৈরি করছে, সেই পরিবেশটাকে মুখ্যমন্ত্রী বজায় রাখার জন্য শুভেন্দুকে আড়াল করার চেষ্টা করবেন, তাহলে কিচ্ছু হবে না। কে অ্যাকশন নেওয়ার দরকার, তাহলে আজকেই অ্যাকশন হতে পারতো, আগেই হতে পারতো, আমার এফআইআর করার প্রয়োজন ছিল না। ভাগ্যক্রমে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমি মুসলমানের নেতা নয়, আমি এক রাজনৈতিক দলের নেতা, জনগণের জন্য রাজনীতি করি। আমি কোনো বিশেষ একটা ধর্মের নেতা হতে চাই না। আমি সেকুলার দেশে বসবাস করি, আমি সেকুলার মানসিকতা নিয়ে, আমার কাছে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সবাই আমার কাছে সমান। আমি সকলের জন্যে কাজ করার চেষ্টা করি। সেই জন্য আমি আজকে যে এফআইআরটা করেছি, সেটা আমি একজন ভারতের নাগরিক হিসাবে আমার দায়িত্ব মনে করেছি। যদি আমি দেখতাম কোনো মুসলমান ব্যক্তি শুভেন্দুর মতন যদি মন্তব্য করত, তাহলে সেই মুসলমানের বিরুদ্ধেও আমি এফআইআর করতে পিছু হাঁটতাম না। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, ভাগীরথী নদীর যে গল্পটা আপনি বললেন, এই মন্তব্য করার কালচার হচ্ছে তৃণমূল এবং বিজেপির। তারা কাদা ছুড়াছুড়ি করে, এরকম মন্তব্য করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে ধর্মীয় মেরুকরণের রাজনীতি তারা করতে চাইছে, তার আমি বিরোধী। এবং যারাই এই কাজটা করে থাকে বা করছে, তাদেরকে আমি কোনো মতে সমর্থন করি না। আমি যদি জানতাম এই মন্তব্য কে করেছে, তখন আমার নলেজে থাকলে আমি অবশ্যই তার বিরুদ্ধেও ব্যবস্থা নিই।